মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ও বোম মারে, ও তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ, তুই তো সারাদিন বোম বানাস, বোম মারিস। তো উনি জানতেন তো যে শওকত বোম মারে, তারপরে সেই শওকতকে উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিলেন যাতে সরকারি সিকিউরিটি গার্ড নিয়ে শওকত আরো ভালো করে বোমাবাজি করতে পারে। এটাই তৃণমূলের রাজনীতি। অনুব্রত মণ্ডল পুলিশের বডিগার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে পুলিশকে মারার, পুলিশের গাড়িতে বোম মারার হুমকি দিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কাজগুলো করার জন্যই পুলিশকে ব্যবহার করেছেন। এই শওকত মোল্লা, সুজিত বোসরা যত টাকা লুট করেছে, যত মানুষকে খুন করেছে, এই একটা শওকত মোল্লার হাতে যত মানুষের রক্ত লেগে আছে, শওকত মোল্লার এখন 3 জন্ম জেল খাটা উচিত। সুজিত বোস যত টাকার মালিক হয়েছে না, আমি বলছি সুজিত বোসকে না জেলে বসিয়ে মোট একদিনে যত টাকা চুরি করে, যত টাকা কামিয়েছে, ওই টাকাগুলোকে ক্যাশ করে বান্ডিল করা নোট ওর সামনে রেখে বলা উচিত টাকাগুলো গোনা শেষ করলে তোমার জেল থেকে ছেড়ে দেওয়া হবে। ওর নিজে সারা জীবনে যত টাকা কামিয়েছে, ওর নিজে সারা জীবনে গুণা শেষ করতে পারবে না, ওর এই জীবনে জেল থেকেও বেরোনো হবে না।